সুন্নতের ইত্তেবা করতে হলে 6টা জিনিসের ইত্তেবা করতে হয়। মানে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে 6টা দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হয়। 1 নম্বর দিক হল সবব। সববের দিক থেকে ইত্তেবা করতে হয়। সবব মানে কারণ, কারণের দিক থেকে ইত্তেবা করতে হয়। যেমন কেউ যদি বলে যে ভাই জোহরের নামাজ, ফরজ নামাজ 4 রাকাত, আসরের 4 রাকাত, এশার 4 রাকাত, ফজর 2 রাকাত কেন, মাগরিব 3 রাকাত কেন? এগুলো তো 4 রাকাত করে হতে পারত না, এখন এগুলো 3 রাকাত কেন? কারণ কি? বা ফজর 2 রাকাত কারণ কি? আবার রাকাত কোন সময় বেশি কোন সময় কম, এরকম আছে না? 5 ওয়াক্ত সালাত কিন্তু সমান না, কোনটাতে বেশি কোনটাতে কম। তাহলে এটার কারণ কি? তাহলে এটার কারণ কি করলে তখন জবাব কি হবে? জি, কেউ যদি জিজ্ঞাসা করে যে এটার কারণ কি, যে কোন ওয়াক্তে বেশি কোন ওয়াক্তে কম, এরকম কেন? 5 ওয়াক্ত সমান সমান হবে, এটাই তো স্বাভাবিক নিয়ম, এত কম বেশি হবে কেন? কারণ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দেখাই দিছেন, যেভাবে নির্দেশ দিছেন, এটাই কারণ। এর বাহিরে এখানে বাড়ানো কমানোর আর কোন কারণ একটাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন এইভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখাচ্ছেন, এটাই কারণ। এই জন্য প্রত্যেকটা ইবাদতে কারণে কারণে মিল থাকতে হবে। কারণের বাইরে গেলে সেটা বেদাত হবে। যতক্ষণ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারণ হিসাবে ধরা হবে ততক্ষণ এটা সুন্নত থাকবে। এখন কেউ যদি মনে করে না, ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের নিয়ম করছেন, ফরজ করছেন, আসলে এটা ঠিক হয় নাই, আরো বেশি দরকার। কোন ব্যক্তি 6 ওয়াক্ত নামাজ বানায় নিল, যে ফরজ নামাজ 5 ওয়াক্ত করছে, এটা বেজোড় হয়ে গেছে, 6 ওয়াক্ত করে নি, আরেক তো বাড়াইনি, নামাজ তো খারাপ কিছু না, আমি ডেলি আরেক ওয়াক্ত নিজে নিজে ফরজ করে নিলাম। তাহলে এই যে বাড়াইলাম, বাড়ানোর কারণ কি? আমি 1 ওয়াক্ত বাড়াইলাম, এটার কারণ কি? না, এটা বাড়ানোর কারণ হলো আমি নিজে বাড়ানোটাকে প্রয়োজন মনে করতেছি, দরকার মনে করতেছি, এটা আমার কারণে বাড়াইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো কারণে যদি কোনো ইবাদত বাড়ে সেটা বেদাত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে যদি হয় সেটা হয় সুন্নাত। এখানে খেয়াল রাখবেন, কারণে কারণে মিল থাকতে হবে। সবব, এটা হলো সবব। 2 নম্বর জিন্স, জিন্সে মিল থাকতে হবে। জিন্স মানে প্রকরণ, মানে একই জাতীয়, একই ধরনের। যেমন আল্লাহ পাক বলছেন কোরবানির ক্ষেত্রে বাহিমাতুল আনআম, যে কোরবানি করতে হবে যেগুলো গৃহপালিত চতুষ্পদ জন্তু, বাহিমাতুল আনআম। তাহলে ওট, তারপরে বাকার, গানাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা প্রাণীকে কোরবানির জন্য নির্দিষ্ট করেছেন। একটা হলো ইবিল, একটা হলো গানাম, একটা হলো বাকার। ইবিল মানে ওট, বাকার মানে গরু, মহিষ। মহিষটা বাকারের অন্তর্ভুক্ত, এটা গরুরই একটা প্রকার, মহিষটা, এটা আলাদা কিছু না। তারপরে ছাগল, ছাগলের মধ্যে ভেড়া, দুম্বা যা আছে এগুলো সব গানাম, এক জাতীয়। আচ্ছা, এগুলো চতুষ্পদ জন্তু এবং গৃহপালিত। গরুও কিন্তু মানুষ পালে, গৃহপালিত চতুষ্পদ জন্তু। এখন আমরা যদি বলি যে ঘোড়া দিয়ে কোরবানি করব, এবং ঘোড়া কিন্তু অনেক ফকিদের মতে হালাল, অনেকের মতে ঘোড়া হালালও আছে, কারো কারো মতে ঘোড়া হারাম, কারো কারো মতে হালালও আছে। এখন যারা ধরেন হালাল মনে করে, তারা মনে করলো যে ঘোড়া দিয়ে কোরবানি দিয়ে দেওয়া যাবে। কেন যাবে না? একই জিন্সের গরু, যেই জিন্সের গরু একই জিন্সের, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিন্সের কোরবানির অনুমোদন দিয়েছেন সেগুলো সুন্নত। একই জিন্সের হইলেও যেগুলোর অনুমোদন দেন নাই সেগুলো বেদাত, সেগুলো সুন্নতের বাহিরে। তাহলে মানে জিন্সের দিক থেকে মিল থাকতে হবে। 3 নম্বর, কদরের দিক থেকে মিল থাকতে হবে। কদর, কদর মানে পরিমাণ, পরিমাণে মিল থাকতে হবে। পরিমাণের দিক থেকে যদি মিল না হয় তাহলে সেটা সুন্নত হবে না। পরিমাণ কেমন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই পরিমাণ ইবাদত করেছেন সেখানে সেই পরিমাণ হইতে হবে, পরিমাণের থেকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। যেমন যে জুমার নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ছেন, এখানে 3 রাকাত করা যাবে না বা 4 রাকাত করা যাবে না। পরিমাণে কোনো জায়গায় বাড়ানো যাবে না,
কমানো যাবে। পরিমাণে বাড়াইলেই সেটা বেদাত হয়ে যাবে, পরিমাণে কমাইলেই বেদাত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই পরিমাণ ইবাদত করেছেন সেখানে সেই পরিমাণ ইবাদত করতে হবে। এরপরে মাকানে মাকানে মিল থাকতে হবে, স্থানে স্থানে মিল থাকতে হবে। যেমন আরাফার ময়দান, আরাফার ময়দানটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য নির্দিষ্ট করছেন। মুজদালিফা, মিনা, যে যে জায়গাগুলোকে নির্দিষ্ট করা হয়েছে, এই জায়গাগুলোর বাহিরে যদি এর থেকে বেশি সংখ্যক লোক একত্রিত হয় তাও সেটা হজের আওতাভুক্ত, মানে এগুলো জায়গার সাথে সম্পৃক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। আবার কিছু কিছু সময়ের সাথে সম্পৃক্ত, এই সময়ের বাইরে গেলে আর সুন্নত থাকে না, বেদাত হয়ে যায়। যেমন আরাফাতের ময়দান তো সারা বছরই থাকে, ময়দান এটা খালি পড়ে আছে। বছরে একটা শুধুমাত্র নির্দিষ্ট সময় 9 জিলহজ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে তখন থেকে সূর্য অস্ত পর্যন্ত, এই সময়টাই হলো আরাফার ময়দানের ফজিলত। বাকি 353 দিন এখন পড়ে আছে। আমরা যদি কই যে না ওই সময় এত মানুষের ভিড় থাকে, যাতে কষ্ট হয়, এখন ফ্রি ফ্রি আছে, আমরা যাই সারাদিন বসে থাকি আরাফাতের ময়দান, কোন ফজিলত হবে? এখন বাংলাদেশে এখানে বসে থাকা যে কথা, আরাফাতের ময়দানে বসে থাকাও একই কথা, কোনো ফজিলত নাই। কারণ কি? এটা সময়ের সাথে জামানের সাথে সম্পৃক্ত। তো এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হলে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে, যে এরকম সর্বক্ষেত্রে ইত্তেবার ক্ষেত্রে মিল থাকতে হবে। মিল যদি না থাকে তাহলে সেটা বেদাত হয়ে যায়, আর মিল থাকলে সেটা সুন্নত থাকে। সুন্নত আর বেদাতের মাঝখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো খেলাফে সুন্নত। সেটা হইল খেলাফে সুন্নত। মানে যেমন দেখবেন ইবাদতটাকে বলা হয় তাওয়াক্কুফিয়া। ইবাদতের শর্ত হলো ইবাদত হবে তাওয়াক্কুফিয়া। তাওয়াক্কুফিয়া মানে 3 রাস্তা 4 রাস্তার যে মোড, এই মোডটাকে তাওয়াক্কুফ বলা হয়। তাওয়াক্কুফ আরবিতে বলা হয় এটাকে তাওয়াক্কুফ, যেখানে মোড় আছে। এখানে 3টা লাইট থাকে, একটা লাল, একটা হলুদ, একটা সবুজ। এই সবুজটা হলো সুন্নত, লালটা হলো বেদাত, দুইটার মাঝখানে আরেকটা আছে, সেটা হলো হলুদটা হলো খেলাফে সুন্নত। মানে কোন ব্যক্তি সুন্নতের ইত্তেবা করতে চায়, সুন্নতের অনুসরণের ব্যাপারে খুব আগ্রহী, সে সুন্নতেই খুঁজে সবসময়, কিন্তু ভুলবশত কোনো কারণে সুন্নতের বাইরে করে ফেলছে, কিন্তু সে জানে না আসলে যে এটা সুন্নতের বাইরে, ভুলে করে ফেলছে। কিন্তু তার ইচ্ছা সুন্নতের বাহিরে করার তার কোনো ইচ্ছা নাই, তার ইচ্ছা পরিপূর্ণ সুন্নত অনুযায়ী করবে, কিন্তু পরিপূর্ণ সুন্নতটা সে জানতে পারে নাই, অথবা কোনো কারণে ভুল করে ফেলছে। তখন এটা তাকে সাথে সাথে বলা যাবে না যে এটা সে বেদাত করছে, তখন সে হলুদ বাতিতে চলে গেছে, তখন এটা খেলাফে সুন্নত। এখন তাকে জানাই দেওয়া হলো যে ভাই তুমি যে কাজটা করছো এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নত নাই ভাবে। এজন্য সবসময় খেয়াল রাখবো আমরা যে কাউকে একটু সুন্নতের বিপরীত দেখলে সাথে সাথে এটা বেদাত বলে ফেলবেন না, যে মিয়া এটা বেদাত করছো, তোমার কাজ এটা বেদাত, এভাবে বলবো না। বলবে যে ভাই আপনার কাজটা সুন্নতের খেলাফ হয়েছে। যখন আপনি বেদাত করবেন তখন তার রাগ বাড়ি যায়, কিয়া মিয়া আমি বেদাতই নাকি, বেদাত করছি। দেখবেন যে শত শত বেদাত করে তাকেও আপনি বেদাতি করলে খুব রাগ করবে। এজন্য কাউকে বেদাতি বলবেন না, বলবেন যে ভাই আপনার এই কাজটা সুন্নতের খেলাফ হয়েছে, সুন্নতের বিপরীত। কথা কিন্তু একটা বেদাতে হয়েছে, কিন্তু আপনি সরাসরি বললেন না, এইভাবে বললেন যে এটা সুন্নত অনুযায়ী হয় নাই, সুন্নতের খেলাফ হয়েছে। এখন সে জানলো যে আসলে এটা এইভাবে সুন্নত না, এইভাবে সুন্নত। তারপরেও যদি সে বলে যে না আমি যেভাবে করছি, আমার বাপদাদারা যেমনি করছে, সবাই যেমনি করছে, আমি এইভাবে করব, তখন এটা আর খেলাফে সুন্নত না, এটা বেদাত হয়ে গেছে। কারণ সে সুন্নতের বিপরীত, সুন্নতের বাহিরে এটার উপরে সে ইস্তেকামত থাকবে, তখন এটা আর খেলাফে সুন্নত নাই, এটা হয়ে গেছে বেদাত। তাহলে আমরা বুঝলাম যে সুন্নত আর বেদাতে, সুন্নতের ফায়দা, সুন্নতের উপকারিতা এবং বেদাতের অপকারিতা। এবার আসি আমরা কয়েকটা উদাহরণ দিয়ে আমরা শেষ করবো আলোচনা, এরপর আমরা প্রশ্নোত্তরে যাবো ইনশাআল্লাহ। তো সুন্নতের বেদাতের কয়েকটা আমরা উদাহরণ দিই। প্রথমে বলছি যে সুন্নত আর বেদাত এটা শুধুমাত্র ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না, এটা আকীদার মধ্যে সুন্নত আর বেদাত আছে, তারপরে ইবাদতের মধ্যে সুন্নত আর বেদাত আছে, তারপরে মুআমালাতের মধ্যে, লেনদেনের মধ্যে সুন্নত আর বেদাত আছে, তারপর আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে
নৈতিকতার মধ্যে সুন্নত আর বেদাত আছে। তাহলে প্রথমে আসি আমরা আকীদার ক্ষেত্রে সুন্নত আর বেদাত। আমরা যে আকীদায় বিশ্বাস করি, আমরা সেই আকীদার নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাহ। এটার যদি বিপরীতটা করেন কি হবে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপরীত আহলুল বেদাহ ওয়াল ফিরকা। আহলুল বেদাহ ওয়াল ফিরকা, আর এটার বিপরীতটা আহলুস সুন্নাহ ওয়াল জামাহ। তাহলে এখানে দেখেন, এই যে আহলুস সুন্নাহ হলো সুন্নাহপন্থী যারা, সুন্নাহর অনুসারী যারা, এখানে আকীদাকে বোঝানোর জন্য সুন্নাহ ব্যবহার করা হয়েছে। এখানে সুন্নাহ মানে আকীদা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ছেলে, তার নাম হল ইমাম আব্দুল্লাহ বিন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তিনিও বাপের মতো অনেক বড় মুহাদ্দিস, বড় ফকি, বড় মুস্তাহিদ আলেম ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ছেলে, অনেক বিশাল বিশাল কিতাব তিনি লিখে গেছেন। তার মধ্যে তার একটা কিতাব আছে কিতাবুস সুন্নাহ, একটা কিতাবের নাম হলো কিতাবুস সুন্নাহ। সুন্নাহ, এই সুন্নাহ মানে আকীদা। কিতাবটা আকীদার কিতাব, কিন্তু নাম রাখা হয়েছে সুন্নাহ। মানে পূর্বেকার সালাফে সালেহিনেরা আপনার আকীদাকে সুন্নাহ বলতো, আকীদা বোঝানোর জন্য সুন্নাহ পরিভাষাটা ব্যবহার করত। এজন্য তারা সবসময় দাবি করতে যে আহলুস সুন্নাহ। তো এখানে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাহ, আহলুস সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদায় বিশ্বাস করতেন, ওয়াল জামাহ মানে জামাতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের জামাত যে আকীদায় বিশ্বাস করতেন। এজন্য জামাত আনা হয়েছে, শুধু আহলুস সুন্নাহ বলা হয় নাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। জামাত মানে জামাতে সাহাবা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলছেন যে আমার উম্মত ৭৩টা ভাগে বিভক্ত হবে, তার মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব ফেরকা জাহান্নামে যাবে, একটা ফেরকা, একটা অংশ জান্নাতে যাবে। তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয়টা দিচ্ছেন কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে, যেই বিশ্বাসের উপরে আছি, এটার উপরে যারা থাকবে এরা নাজাত পাবে। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার নিজের কথা বলেন নাই, বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা। এজন্য আকীদার ক্ষেত্রে আনা হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, জামাতে সাহাবাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে জামাত আনা হয়েছে, একজন সাহাবী আনা হয়নি। অনেকগুলো বিষয় আছে দেখবেন যে একজন সাহাবী দ্বিমত পোষণ করছে, একমত হয় নাই, কিন্তু একজনেরটা গ্রহণ করা হয় নাই। জামাতে সাহাবী, সাহাবায়ে কেরামের জামাত যেটাকে অস্বীকার করছে সেটাকে আমরা গ্রহণ করছি। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন কোরআন সংকলন হচ্ছিল, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় একজন সাহাবী, যিনি একজন কোরআনের বড় আলেম, বড় মুফাসসির, তিনি বলছেন যে সূরা আল ফালাক, সূরা আন-নাস এই দুইটা কোরআনের সূরা না, এই দুইটা কোরআনে কারিমের সূরা না। তিনি এটা অস্বীকার করছেন, বলছেন যে না, এই দুইটা কোরআনের সূরা না। এই দুইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, জিবরিল আলাইহিস সালাম এই দুইটা দোয়া হিসাবে শিখাই দিয়েছেন জাদু প্রতিহত করার জন্য। এই দুইটা কোরআনের অংশ না। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে এই দুইটা সূরা তেলাওয়াত করতেন না, তিনি এই দুইটাকে কোরআনের অংশ মনে করতেন না। আচ্ছা, এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে কোরআন সংকলন হচ্ছে, এখন কি কোরআনে এই দুইটা সূরা আছে কি নাই? তাহলে তার কথা ধরা হয় নাই। কেন তার কথা নেওয়া হইল না? একজনে অনেক কিছু বলতেই পারে, আরেক মত থাকতেই পারে, কিন্তু একজনেরটা গ্রহণযোগ্য না। যখন জামাতে সাহাবা, অধিকাংশ সাহাবা বা সকল সাহাবীরা যদি বলতো যে না, এই দুইটা কোরআনের অংশ না, তাহলে এটা গ্রহণযোগ্য হইত। এই জন্য জামাত আনা হয়েছে। আমাদের দেশে এটার মাঝে মাঝে সমস্যা হয়। যেমন দেখবেন, এই যে যখন 15ই শাবান আসে আমাদের দেশে, তখন একজন তাবেঈর দলিল দেওয়া হয়, একজন তাবেঈর দলিল পেশ করা হয় যে আপনার এই আল্লাহ পাক বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ,
তো লাইলাতুল মুবারাকা বলতে কোন রাত? এখানে সকল সাহাবী, সকল তাবেঈ সবাই বলছেন যে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর। একজন বলছেন যে এখানে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। এখন দেখেন ওই একজনেরটা নিয়ে আমাদের দেশে মহাব্যস্ত সবাই। হ্যাঁ, এটা দলিল পাওয়া গেছে, একজনে বলছে। একজনে বললে, একজন তাবেঈ বা একজন সাহাবী বললে সেটা গ্রহণযোগ্য না। কারণ আমরা বিশ্বাস করি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, জামাতে সাহাবার আকীদায় বিশ্বাস করি। এজন্য অনেক মাসালা আছে, একটা দুটা না, যে সাহাবায়ে কেরামের মধ্যে একজন এটার দ্বিমত পোষণ করছেন, দুইজন দ্বিমত পোষণ করছেন, 10 জন দ্বিমত পোষণ করছেন, এটা তারা জামাতে সাহাবা এটা গ্রহণ করেন নাই। তাহলে আকীদার ক্ষেত্রে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেই আকীদাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে বিদ্যমান ছিল, এগুলা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যেগুলো এর পরে নতুন নতুন আকীদা আবিষ্কার হয়েছে, এগুলো আহলুল বিদআহ ওয়াল ফিরকার আকীদা। যেমন মুতাজিলাদের আকীদা, মুতাজিলারা অনেক নতুন নতুন আকীদার আবিষ্কার করছে। মুতাজিলা আরেকটা সম্প্রদায়, মানে তারা নতুন নতুন আকীদা তৈরি করছে। মুতাজিলাদের অনেক ইতিহাস আছে, আকীদার বইগুলো পড়লে দেখবেন যে ওখানে মুতাজিলা সম্প্রদায়ের উৎপত্তি, ইতিহাস। তারা নতুন নতুন আকীদা বানাইছে। তারা বলে যে কবিরা গুনাহ করলে কেউ কাফের হয়ে যাবে। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কবিরা গুনাহ করলে কেউ কাফের হয় না, সে গুনাহগার হয়। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেন। খারেজিরা বলল যে না, এই মুতাজিলারা বলল যে কবিরা গুনাহ করলে সে কাফের, আর সে স্থায়ী জাহান্নামে যাবে, জাহান্নামে একবার ঢুকলে আর বাহির হবে না। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কেউ কবিরা গুনাহ করলে সে যদি তাওবা ছাড়াও মারা যায়, তা আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন এটার জন্য, কবিরা গুনাহটার জন্য। কিন্তু শাস্তি ভোগের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানের কারণে তাকে জান্নাত দিবেন। কিন্তু মুতাজিলারা বলে যে না, এই লোক কবিরা গুনাহ করছে, এই লোকের ঈমানে চলে গেছে, আর ঈমানে নাই, সে আর জান্নাত পাবে না, সে একবার জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বাহির হবে না। তাহলে এই যে মুতাজিলাদের আকীদাটা, এটা বেদাতি আকীদা। এটা ওই সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বাস পোষণ করেন নাই, এটা নতুন বানাইছে তারা। তারপর শিয়ারা নতুন নতুন অনেক আকীদা বানাইছে। তারা 3 জন খলিফাকে তারা লানত করে, নাউজুবিল্লাহ। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একমাত্র খলিফা মনে করে। তারা 10 জন ইমাম বানাইছে, এদেরকে মাসুম মনে করে, নিষ্পাপ মনে করে। এই জন্য তারা এদেরকে আলাইহিস সালাম বলে। তারা নবীদের ক্ষেত্রে যেমন আমরা আলাইহিস সালাম ব্যবহার করি, এরা বলে যে আলী আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না। তারপরে এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে কাররামাল্লাহু ওয়াজহা, কিন্তু আর বাকি অন্যান্য সাহাবীদেরকে কাররামাল্লাহু ওয়াজহা বলে না। এভাবে সাহাবায়ে কেরামের ব্যাপারে তারা নতুন নতুন আকীদা আবিষ্কার করছে। তারপর আহলে বায়তের ব্যাপারে নতুন নতুন আকীদা, অসংখ্য নতুন আকীদা খারেজিরা আবিষ্কার করছে, শিয়ারা আবিষ্কার করছে, মুতাজিলারা করছে, জাবরিয়ারা করছে, কাদরিয়ারা করছে, অসংখ্য বাতিল ফিরকা এরকম নতুন নতুন বেদাতি আকীদা করছে। তার মধ্যে একটা আকীদা আহমদ এবং আহাদ, এই দুইয়ের মাঝে পার্থক্য হল মিমের পর্দা। মানে একটা হলো আহাদ আর একটা হলো আহমদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আহমদ, আল্লাহর নাম হলো আহাদ। তো দেখেন আহাদ আর আহমদ কিন্তু এক জিনিস, খালি একটা মিমের পর্দা, একটা মিম বেশ কম আছে। মিমের পর্দা তুলে দিলে আল্লাহ আর আল্লাহ রাসূল এক হয়ে যায়, নাউজুবিল্লাহ। শিরকি আকীদা, এই আকীদা আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে। যিনি আল্লাহ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকারে, রূপে পৃথিবীতে প্রকাশ পাইছে, এরকম লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে আপনার বাংলাদেশে। এটা শিরকি আকীদা, এটা বেদাতি আকীদা। এই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পোষণ করেন নাই, বিশ্বাস পোষণ করেন নাই। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। তারপর আপনার অনেকে বিশ্বাস করে যে বান্দা ইবাদত করতে করতে, আল্লাহর জিকির করতে করতে একসময় আল্লাহর জন্য ফানা হয়ে যায়, ফানা ফিল্লাহ হয়ে যায়। তখন আল্লাহ মানুষের ভিতরে ঢুকে পড়ে, মানুষ আল্লাহর ভিতরে ঢুকে পড়ে।
এজন্য আমাদের দেশে ওয়াজ শুনবেন যে ফেরাউন আল্লাহ দাবি করি কাফের হয়ে গেছে, আর মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ দাবি করলে নাস্তিক হয়, মোরতাদ হয়, আল্লাহর ওলি কেমনে হয়? কিন্তু এই দেশে এই বিশ্বাসও পোষণ করে যে মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করি আনাল হক বলে আল্লাহর ওলি হয়ে গেছে। তারপরে এই ওয়াজ অনেক বইতে লেখা আছে যে মনসুর হাল্লাজকে জেলখানায় বন্দী করে রেখেছে। একদিন দেখে মনসুর হাল্লাজও নাই, জেলখানাও নেই। তাকে জিজ্ঞাসা করা হইল যে তুমি কই গেছিলা, তোমার জেলখানা কই ছিল, তুমি কোথায় ছিলা? কয় আমি আমার আল্লাহর বাড়িতে চলে গেছি, আল্লাহ আমার বাড়িতে চলে আসছে। মানে এই যে আল্লাহর ভিতরে ঢুকে যাওয়া, এটাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ, হুলুল। যে পানি এবং চিনি দুইটা একসাথে দিলে চিনির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না, পানির মধ্যে মিশে যায়, যায় না? এটার নাম হলো ওয়াহদাতুল উজুদ। আরেকটা হলো মিশে কিন্তু কিছু অস্তিত্ব বাকি থাকে, যেমন চা পাতা দিলে রং বাইরে পানির সাথে মিশে, কিন্তু পাতার কিছু অস্তিত্ব থাকি যায়, এটা হলো হুলুল। এই দুই ধরনের বিভ্রান্ত বেদাতি আকীদা প্রকাশিত হয়েছে পরবর্তীতে, যে একটা হলো আল্লাহ এবং মাখলুক চিনির মতো মিশে যায়। এই আকীদার আবিষ্কারক হল ইবনুল আরাবি। আরেকটা হলো পুরা মিশে না, ওই চা পাতার মতো অধিকাংশ মিশে যায়, কিছু আলাদা থাকে, এজন্য আমরা চা পাতার অস্তিত্ব খুঁজে পাই, না হয়তো পুরা খুঁজে পেতাম না। এটা হলো বাইজিদ বোস্তামি, তারপরে আপনার এই মনসুর হাল্লাজ, এদের আকীদা। আমরা বাইজিদ বোস্তামিরা আমাদের দেশে কিন্তু বিরাট আল্লাহর ওলি মনে করে, কয় সুলতানুল আরেফিন। মার খেদমত এক কাহিনী প্রচলিত আছে, মার জন্য সারা রাত পানি নিয়ে দাঁড়াইছে, আর দাঁড়িয়ে থাকার কারণে মা দোয়া করে দিচ্ছে, একবার সুলতানুল আরেফিন হয়ে গেছে। তার একটা প্রসিদ্ধ বই আছে, ওই বইতে সেই সকল কুফরি আকীদা বেদাতি আকীদা লিখে গেছে। সে বলছে যে আমি সারা জীবন আল্লাহকে খুঁজছি, আল্লাহকে খুঁজে পাই না কোথাও, শেষে দেখি তো আমি নিজেই আল্লাহ। আল্লাহকে খুঁজতে খুঁজতে কোথাও পাই নাই, শেষে দেখি আমি নিজেই আল্লাহ। এইরকম কুফরি আকীদা পোষণ করছে ওই লোককে কিন্তু আমরা আমাদের দেশে আল্লাহর ওলি মনে করি। রাবেয়া বসরি একটা পাগল মহিলা ছিল, মস্তিষ্ক বিকৃত পাগল। ওই মহিলারা কিন্তু আমাদের দেশের মানুষ আল্লাহর ওলি মনে করে। রাবেয়া বসরি নাম শুনলে হয়েছে, মনে করে যে বিশাল আল্লাহর ওলি। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে আকীদার বেদাত, আকীদার ক্ষেত্রে নতুন নতুন যে সকল বিশ্বাস, তারপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক অসংখ্য আকীদার শিরক, আকীদার বেদাত চালু হয়েছে। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে 500-600 হিজরি পর্যন্ত যত আকীদার কিতাব লেখা হয়েছে, কোন আকীদার কিতাবে এই আলোচনা খুঁজলে আপনি পাবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে ধরেন 500-600 হিজরি পর্যন্ত, এর মাঝখানে যত আকীদার কিতাব আছে, একটা কিতাবও আপনি খুঁজে পাবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এটার কোনো আলোচনাই নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকীদার কিতাব লিখছেন আল ফিকহুল আকবার, এটা এখনো পৃথিবীতে আছে, বাংলা অনুবাদ হয়েছে। এই বইতে খুঁজে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এটার আলোচনা নাই। কারণ কি? কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি এটা তো কোনো আকীদার বিষয় না। আর আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করাই দিয়েছেন তিনি বাশার, তিনি মানুষ। আল্লাহ পাক মানুষের মধ্য থেকে নবী পাঠাইছেন। বারবার আল্লাহ বলছেন যে তিনি ফেরেশতাও না, তিনি জিনও না, তিনি মানুষ। তো মানুষ কিসের তৈরি এটা তো সবাই জানে, এখানে তো প্রশ্নই আসার কথা না। এই জন্য একটা জাল হাদিসও খুঁজে পাওয়া যাবে না যে কোনদিন একজন সাহাবী যাই জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহ কি দিয়ে বানাইছে। একজন সাহাবী জীবনে কোনদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নাই যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহ কি দিয়ে বানাইছে, বা আলাদা বৈশিষ্ট্য কিছু দেখলে তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন না আমাদের শরীরটা এরকম রক্ত বাহির হয়, আপনার শরীর কাটলে দেখে নূর বাহির হয়। তাহলে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন না যে আপনি কিসের তৈরি। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বাহির হয়েছে, রক্ত বাহির হয়েছে, নূর বাহির হয় নাই। সাহাবায়ে কেরাম যদি দেখতেন যে নূর বাহির হইতেছে, শরীর কাটছে, তাহলে তো জিজ্ঞাসা করতেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন জিজ্ঞাসা করেন নাই, তাবেঈনে কেরাম একথা কখনো চিন্তাও করেন নাই, এবং যারা জাল হাদিস বানাইছে তারাও কোনোদিন চিন্তা করতে পারে নাই যে এক সময় মুসলিমেরা বিশ্বাস করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। তাহলে তারা কিছু জাল হাদিস বানাই দিত,
তারা কিন্তু অনেক গবেষণা করে করে জাল হাদিস বানাইছে যে মুসলিমেরা 100 বছর পরে কি কি বিষয় চিন্তা করতে পারে, 200 বছর পরে কি করতে পারে, 300 বছর পরে কি করতে পারে, 1000 বছর পরে কি করতে পারে, এইগুলা চিন্তা করে করে জাল হাদিস বানাইছে। তারা যদি এটা মাথায় আসতো যে একসময় মুসলিমেরা বিশ্বাস করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাহলে তারা এই সংক্রান্ত কিছু জাল হাদিস বানাই দিত, কিন্তু তারাও এটা চিন্তা করতে পারে না। এখন 500-600 হিজরি চলে যাওয়ার পরে হঠাৎ করে এখন কেউ কেউ আসে বলতেছে আমরাও মাটির তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরিতে কেমনে হয়? তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান কমে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়াইতে হবে, মান সম্মান বাড়াইতে হবে। তা কেমনে বাড়াইবে? তখন বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মাটির না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এই নূরের তৈরি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কিন্তু কমাই দিছে, কারণ নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, আমরা মাটির তৈরি। ফেরেশতারা মানুষকে সাজদা করছে, তাহলে ফেরেশতাদের সাথে মানুষের মর্যাদা বেশি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মন গড়া ইচ্ছা মতো বাড়াইতে যায় মর্যাদা আর কমাই দিছে। আচ্ছা, এবার কিছুদিন পরে কয়েছে শোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নূরের তৈরি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির। আল্লাহ যেমন সব জায়গায় হাজির নাজির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সব জায়গায় হাজির নাজির। কেমনে? কয় দেখো, আল্লাহ লিখতে 5টা অক্ষর, মুহাম্মদ লিখতেও 5টা অক্ষর। আল্লাহর মধ্যে কোনো নোক্তা নাই, মুহাম্মদ লিখতেও কোনো নোক্তা নাই। আল্লাহ লিখতে যেমন মাঝখানে একটা তাসদীদ লাগে, মুহাম্মদ লিখতেও একটা তাসদীদ লাগে। তাহলে আল্লাহ আর মুহাম্মদের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ যদি সব জায়গায় হাজির নাজির থাকতে পারে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না কেন? এবার এটার জন্য দলিলও বানাইছে, ওই যে কবরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি দেখানো হবে। তো কয় দেখাও, পৃথিবীর যে কোনো জায়গায় কবরস্থানে দেখানো হচ্ছে, রাত দিন মানুষকে দাপন করলে দেখানো হচ্ছে, তুমি কি এই লোকটাকে চিনো? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশও আছে, ইন্ডিয়াও আছে, পাকিস্তানও আছে, সৌদি আরবও আছে, সব জায়গায় তো পুরা জমিন ব্যাপী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এইভাবে মানে কিছু বিভ্রান্ত আকীদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক এরকম অসংখ্য বেদাতি আকীদা, বিভ্রান্তিমূলক আকীদা তারপরে প্রচার হল। এই জন্য দেখেন আমাদের দেশে যে মিলাদ পড়তে দাঁড়ায় যায়, দেখছেন না? যে দরুদ পড়তেছে পড়তেছে মিলাদ পড়তেছে, হঠাৎ দাঁড়ায় গেছে, কি ব্যাপার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে। চেয়ারও রাখে, কোন কোন জায়গায় চেয়ারও রাখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বসতে দিছে। একদিন ঘোষণা দিচ্ছেন যে আমাদের হুজুরের জানাজায় স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে গেছেন, বুঝছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। এখন আমি বলি যে তাহলে এরা কত বড় বেয়াদব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় আসছে, তো জানাজা পড়াইব কে? যেই জানাজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, সেই জানাজার ইমামতি করবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইমামতি করবে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতি করতে দেয় নাই, না নিজেরা ইমামতি করছে। আবার গর্ব করি কয় এরা দেখছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জানাজায় আসছে। তো দেখলে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজা পড়াইতে দিলা না, ইমামতি করতে দিলা না, কিছু নাস্তা করাইলা না, মেহমানদারি করলা না, তো তুমি কি দেখলা? একদিন আমাদের এই সরকার বাড়ি মসজিদে এক মুসল্লি আছে, তো ওই মুসল্লি আসে আমাকে বলতেছে, হুজুর কালকে তো নদ্দা বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নদ্দা বাজারে দেখছে। আর কি দেখছেন? কয় সাথে আবু বকরকেও দেখছি। সব চিনে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখছে। তা আমি কি কাজ করলেন? আপনি জানেন না যে এখানে আমরা আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, একটু নিয়ে আসতেন, আমরা একটু নাস্তা করাইতাম, আমরা একটু দেখা করতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে তো আমরা সাহাবী হয়ে যেতাম। এত বড় সৌভাগ্য আপনি ইয়া করে দিলেন যে নিয়ে। কয় না, আমি ধরতেছিলাম, কিন্তু আমি যাওয়ার আগে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে গায়েব হয়ে গেছেন, আর নাই, আর ধরতে পারেনি। এই যে মানে বিভ্রান্তিমূলক আকীদা, এই আকীদাগুলোর নাম হলো বেদাতি আকীদা। এগুলো সুন্নাহ পরিপন্থী আকীদা, এগুলো শিরকি আকীদা, কুফরি আকীদা। এজন্য আকীদার ক্ষেত্রে খুব কঠিন থাকতে হবে যে আমার আকীদা হইতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আচ্ছা, এবার আসি ইবাদত। ইবাদতের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, এর থেকে কোনো ইবাদত বাড়ানো যাবে না, কমানো যাবে না। সুন্নতের উপরে কায়েম থাকতে হবে। বেশি ইবাদত দরকার নাই, ইবাদত কম হবে, কিন্তু যেটা হবে সেটা সুন্নত অনুযায়ী হবে। তাহলে আমার ওযু করব, ওযুটা হইতে হবে সুন্নত অনুযায়ী। এটা দেখা যায় আমরা আমাদের দেশে অনেক নতুন নতুন বাড়াইছি বেদাত।
আমরা প্রথম ওযু শুরু করতে গেলে কি করি? ওযুর নিয়ত করি। ওযুর নিয়ত পারেন যে নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। ওযুর নিয়তটা একটু কঠিন আছে, এজন্য অনেকে পারে না। নামাজের গুলা চাইতে এটা একটু কঠিন। নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। আচ্ছা, এরপরে দোয়া বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এই যে নিয়াত, এই যে দোয়া, এগুলা বেদাত। এগুলা কোন হাদিসে, এবং এগুলা হানাফি মাযহাবেও নাই। হানাফি মাযহাবের কোন ফিকহের কিতাবে এগুলা নাই। এগুলো সম্পূর্ণই ভারতীয় উপমহাদেশে বানানো। এগুলা এই উপমহাদেশের, এগুলা অন্য দেশেও নাই। তাহলে এই যে ওযু করবে, বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওযুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যা আল্লাহর নাম ছাড়া ওযু শুরু করলে তার ওযু হয় নাই, এজন্য সে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে। এর আগে আর কিছু নাই। কিন্তু দেখা গেছে এর আগে আরো বানাই নিছে, ভালো মনে করে। তারপরে আপনার ওযুর মধ্যে কয় হাত ধোয়ার সময় এই দোয়া, মুখ ধোয়ার সময় এই দোয়া, মাথা মাসার এই দোয়া, এরকম দেখবেন কিছু বইতে লেখা আছে। এগুলা সব বেদাতি দোয়া। ওযুর মধ্যে ভিতরে এরকম কোন নির্দিষ্ট দোয়া নাই। তারপর সলাতের মধ্যে, সলাতের ভিতরে দেখেন জায়নামাজ পাক করার দোয়া আছে বাংলাদেশে, ইন্নী ওয়াজ্জাহাতু দিয়ে। ইন্নী ওয়াজ্জাহাতুটা হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সানা হিসাবে পড়ছেন তাকবীরে তাহরিমার পরে। সেখানে ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এভাবে এটাকে দোয়াউল ইস্তিফতাহ হিসাবে পড়ছেন। কিন্তু এটাকে ওই জায়নামাজ পাক করার জন্য পড়েন নাই। তারপরে নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতা সালাসা আরবা, যে নিয়াতগুলা, এগুলা সম্পূর্ণ বানানো জিনিস। এগুলা সুন্নাহ না, এগুলা সুন্নাহ পরিপন্থী জিনিস। তারপরে আপনার সলাতের, যখন আমরা সলাত শুরু করি, এখানে একজনের সাথে একজন এক হাত দূরে দূরে আলাদা আলাদা দাঁড়ানো, এটাও সুন্নাহ পরিপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার সলাত শুরু করতেন প্রতিবার বলতেন ওয়াহাজু বাইনাল মানাকিব, তোমাদের কাঁধগুলোকে সমান করো, বরাবর করো। সমান করো মানে আবার লাগাই দাও না। একদিন একজন বলতেছে ঠাট্টা করে, কয় যে একজন হচ্ছেন লম্বা, একজন হচ্ছেন ছোট, কাঁধে কাঁধ লাগাবেন কেন? আপনারা পায়ে পা লাগান, কাঁধে কাঁধ লাগান না কেন? তো কাঁধে কাঁধ লাগাই তো এইভাবে কাঁধে দেখতে হবে, কারণ একজন লম্বা একজন আসতে লাগাবেন কেন? এটা হলো সুন্নাহর সাথে বেয়াদবি, হাদিসের সাথে বেয়াদবি করা। একটা হাদিস আমি আমল করি না, কিন্তু আমার বেয়াদবি করার এটার ব্যাপারে আমার এই অধিকার নাই। কারণ আমি আমল করতে পারি না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের সাথে বেয়াদবি করা, এটার কারণে আমার জাহান্নাম হইতে পারে। কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো ওহী নিয়ে বেয়াদবি করা, ওহী নিয়ে ঠাট্টা করা, ওহী নিয়ে উপহাস করা, ওহীকে অপছন্দ করা, এগুলো ঈমান ভঙ্গের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে নিয়ে কেউ ঠাট্টা করলে, অপছন্দ করলে, ব্যঙ্গ বিদ্রুপ করলে তার ঈমান চলে যায়। কিন্তু আমাদের ভিতরে অহংকার এত বেশি ঢুকছে, মানে আমরা এগুলোকে পরোয়া করি না, মনে করি যত বেয়াদবি করি আমি এত বড় মুফতি, আমার ঈমান যায় নাকি। কিন্তু মুফতিরও যে ঈমান যায় এটা আমরা ভুলে গেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার বলতেন হাজু বাইনাল মানাকিব, মানে কাঁধে কাঁধ লাগাইতে বলেন নাই, কাঁধগুলোকে বরাবর করতে বলছেন, সমান করতে বলছেন, সমান্তরাল। জি, মানে একটা পিছনে একটা সামনে না, এক বরাবর রাখতে বলছেন। এটাকে বলছেন হাজু শব্দ, কিন্তু দুই জায়গায় দুইটা ব্যবহার করছেন। পায়ের সাথে পা, সেটা হলো এলজাকুল কাদাম বিল কাদাম। এখানে শব্দ হলো এলজাক। এলজাক মানে মিলিত করা, লাগানো, কদমের সাথে কদম। আর কাঁধের সাথে কাঁধকে এলজাক বলা হয় না, বলছে হাজু। হাজু মানে বরাবর করা, এক বরাবর থাকা। জি, তারপরে বলা হয়েছে সুদ্দুল খালাল, মাঝখানের ফাঁকা জায়গাগুলো বন্ধ রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সামনে যেমন দেখি সলাতের মধ্যে পিছনেও দেখি। এটার আবার অনেকে বানাইছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সামনেও দেখে পিছনেও দেখে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গায়েব জানে। এটা শুধুমাত্র সলাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যখন সলাতে দাঁড়াই তখন আমি সামনে যেমন দেখি পিছনেও দেখি। আমি দেখতেছি যে শয়তান তোমাদের পাকা জায়গাগুলো দিয়ে ঢুকতেছে। এবং এটাকে নিয়ে আমাদের দেশের কোন কোন আলেম ঠাট্টা করে, শয়তান বন্ধ করতেছ তুমি, এই জন্য শয়তান বন্ধ করতে যায় পা ফাঁক করছো, তোমার নিচে দিয়ে তো শয়তান ঢুকে গেছে। নাউযুবিল্লাহ।
মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে কত বড় জঘন্যতম বেয়াদবি। এরাই আবার আমাদের দেশের কিন্তু বড় বড় মুফতি, বড় বড় আলেম, মানুষ মনে করে যে সম্মান করেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। তা আমরা যে কথাটা বলতেছিলাম, সলাতের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী যে কাজগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার জামাত শুরু করার আগে এই কথাগুলো বলতেন, ইস্তাউ ওয়াতাদিলু আকিমু সুফুফাকুম ওয়াসুদ্দুল খালাল ফাআতিমুস সাফফাল আউয়ালা ফাল আউয়াল। আপনারা হজে গেছেন যে মক্কা মদিনা দেখছেন না, ইমাম সাহেবরা প্রতি ওয়াক্তে ইকামতের পরে কিন্তু এই কথাগুলো বলেন। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কিন্তু আমরা এখন এই সুন্নাহগুলো ভুলে গেছি। আমরা ইমাম সাহেবেরা এখন এত মানে এমন অবস্থায় গেছি যে নিজেরা কিছু বলি না, সব মুয়াজ্জিনের কাঁধে দিয়ে দিছি। মুয়াজ্জিন কয় সবাই দাঁড়ায় কাতা সোজা করেন, মোবাইল বন্ধ করেন, মুয়াজ্জিন অর্ডার দেয়। এগুলো সুন্নাহ হলো ইমাম অর্ডার দিবেন ইকামতের পরে। আচ্ছা, তো এইভাবে আমাদের প্রত্যেকটা ইবাদতের মধ্যে দেখা যাবে হয় কমাইছি না হয় বাড়াইছি। জিকিরের মধ্যে কত রকমের জিকিরের আবিষ্কার, বাংলাদেশের দেখছেন না কত রকমের জিকির আছে। এখানে সুন্নত অনুযায়ী জিকির করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করছেন, সাহাবায়ে কেরাম জিকির করছেন, তারা যেভাবে জিকির করেছেন কিয়ামত পর্যন্ত ওই পদ্ধতিতে জিকির করতে হবে। জিকির সমস্ত ইবাদতেই জিকির। আর লেসানি জিকির যেগুলো মৌখিক জিকির, এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন। কিছু জিকির আছে প্রত্যেক ফরজ নামাজের পরে, কিছু জিকির আছে সকাল সন্ধ্যায়, কিছু জিকির আছে ঘুমানোর সময়, কিছু জিকির আছে কোন কোন স্থানের সাথে নির্দিষ্ট, মসজিদে ঢুকার সময়, বের হওয়ার সময়, ঘরে ঢুকার সময়, ঘর থেকে বের হওয়ার সময়, বাথরুমে ঢুকার সময়, বাথরুমের থেকে বের হওয়ার সময়, এরকম জায়গার সাথে নির্দিষ্ট। কিছু আছে সময়ের সাথে নির্দিষ্ট, এক একটা সময়ে এক একটা জিকির। এইভাবে কিছু আছে সময় স্থান কোনো কিছুর সাথে নির্দিষ্ট না, যখন যে অবস্থায় যেখানে থাকবে সর্বাবস্থায় আল্লাহর এই জিকিরগুলো করবে। এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর জিকির। কিন্তু এগুলাকে কত কলা কৌশল বিভিন্ন পদ্ধতিতে এই উপমহাদেশে বিভিন্ন তরিকার বিভিন্ন জিকির, অথচ মুসলিমের জিকির হবে একটা তরিকায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। এর বাহিরে জিকির বানানোর অধিকার জমিনে কারো নাই। কোন চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া এরকম কারো অধিকার নাই যে তিনি একটা ইবাদত বানাবেন, একটা জিকির বানাবেন। তারপরে দরুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ, দরুদটা সুন্নাহ একটা ইবাদত। কিন্তু দেখা যায় আমরা আমাদের দেশে দরুদের নামে আমরা কবিতা পাঠ করি। মানুষ মনে করে দরুদ পড়তেছে, আমজনতা মনে করে দরুদ, আসলে সেগুলো দরুদ না, সেগুলো কবিতা, গান। বিভিন্ন কবি লিখে গেছে, ওই কবির কবিতা পড়ে, এটাকে মানুষ মনে করে, সাধারণ মানুষ মনে করে দরুদ পড়তেছে, কিন্তু আসলে দরুদ না। এই যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজাবা, এটা তো একটা কবিতা, এটা শেখ সাদের কবিতা, এটা দরুদ না, এটা কোনো ইবাদত না। দরুদ আর কবিতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। দরুদ হলো ইবাদত, কবিতা ইবাদত না। কবিতা যে কেউ বানাইতে পারে, ইবাদত সবাই বানাইতে পারে না। দরুদ এমন একটা ইবাদত যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা সালাত পেশ করো আমার নবীর উপরে, সালাম পেশ করো। এটা আল্লাহর নির্দেশ, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ইবাদত দেখাই দিয়ে গেছেন। দরুদ কেমনে পড়তে হবে এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন, শিখাই গেছেন। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, ইবাদতের ক্ষেত্রে আমরা যাই ইবাদত করি সেটা সুন্নাহ অনুযায়ী, সুন্নত অনুযায়ী করার চেষ্টা করব, কোনো বেদাত করব না। বেদাতে অনুযায়ী বেশি ইবাদত দরকার নেই, সুন্নত অনুযায়ী অল্প আমল, অল্প ইবাদত, এটাই যথেষ্ট। কারণ বেদাত অনুযায়ী অনেক করলাম, কিয়ামতের ময়দানে থাকবে না, কারণ এগুলো আল্লাহ পাক একটাও কবুল করবেন না। আসে মুআমালাত, লেনদেনের ক্ষেত্রেও সুন্নত। এই সুন্নত আমরা বেশি অনুসরণ করি না। লেনদেন, মুআমালাতের সুন্নত, লেনদেনের সুন্নত, মুআমালাতের সুন্নত, যে আমরা কারো সাথে একটা ওয়াদা করলাম, অমুক দিন টাকাটা দিয়ে দেব, বাস, আর খবর নাই। এই জায়গায় সুন্নতের খবর নাই, এমনি সুন্নি, কিন্তু এমনি এই জায়গায় সুন্নতের খবর নাই। আর টাকা নিছে, আর টাকা দেওয়ার খবর নাই। তারপরে আরেকজন আমার কাছে একটা জিনিস কিনতে আসছে, এখানে তাকে পরিপূর্ণ সুন্দরভাবে যথাযথভাবে ওজনে কম বেশি না করা, যে পণ্য দেখাইছি সেই পণ্য দেওয়া, এইগুলো হলো সুন্নত। কিন্তু এই জায়গায় আমরা কি করি?
সুন্নতের তোয়াক্কা করি না, এই জায়গায় খেয়ানত করি আমরা, এগুলো সব বেদাহ, সুন্নাহর বাহিরে। ঠিক একইভাবে আখলাক, চারিত্রিক দিক থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে দেখা হইতেন সালাম দিতেন প্রথমে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু আমরা এখন সালাম তো দিই না, সালাম দিলেও কেউ জবাব দিই না, জবাব দেওয়ার প্রয়োজন অনুভব করি না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাকি সুন্নাহ, চারিত্রিক সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপকার করতেন, মানুষের প্রতি রহম করতেন, মানুষকে ক্ষমা করতেন, মানুষকে গালি দিতেন না, মন্দ বলতেন না। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক আখলাকি যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য সুন্নাহ। এই বৈশিষ্ট্যের বাহিরে যাওয়া এটাও বেদাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকি বেদাহ, চরিত্রের বেদাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দাবি করতেছি, আহলুস সুন্নাত দাবি করতেছি, কিন্তু আখলাকের ক্ষেত্রে কোনো সুন্নত নাই। এজন্য আহলুস সুন্নাহ যারা, সুন্নতের অনুসারী যারা, তারা প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাহর অনুসরণ করতে হবে। এই যে আমরা কথা বলতেছি, আলোচনা করতেছি, এখানেও সুন্নতের ফলো করতে হবে। এখানে দেখা যায় আমরা আলোচনাটা শুরু করব কি দিয়ে, সুন্নত ফলো করতে হবে। তারপরে আলোচনার মাঝখানে মাঝখানে আমরা যে বেদাতি জিকির করাই, বেদাতি দরুদ পড়াই, এখানেও সুন্নতের খেলাপ করা যাবে না। তারপরে আমরা বলি যে সবাই সুবহানাল্লাহ কন, সবাই আলহামদুলিল্লাহ কন, তার এইগুলো সুন্নতের খেলাপ। এই জন্য এই ক্ষেত্রেও সুন্নতের ফলো করতে হবে। বর্তমানে আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলো, এখন তো আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলের সময়, ওয়াজ মাহফিলগুলো ধোঁকা প্রতারণার এক জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। প্রথমে প্রতারণা শুরু হয়, পোস্টারে লিখে দেয় যে বাদ আসর হইতে শুরু হবে, আসরের পর থেকে মাহফিল শুরু। আসলে এশার পরে শুরু হয়, আসরের পরে কিছু হয় না। পোস্টারে লেখা আছে, সব জায়গায় লেখা আছে কি বাদ আসর হইতে। আমি যত জায়গায় যাই ফলো করি, পোস্টার দেখি লেখা আছে বাদ আসর হইতে। তা আমি যাই জিজ্ঞাসা করি যে ভাই আসর হইতে কে কে বয়ান করছে, কয়জনে বয়ান করছে? কন্যা সাহেব এখনো একজনও বয়ান করে না, এশার পরে শুরু করবো। অথচ লেখি রেখছি কি বাদ আসর। আমি ছাত্র জীবনে এরকম ধোঁকা খাইতাম, মানে আমি পোস্টারে দেখতাম যে লেখা আছে মাহফিল বাদ আসরেতে, আমি আসরের পরে যাই বসে থাকতাম, যে মনে করতাম যে আসরের পরে যাই, দেখি যে কোনো ওয়াজ মাহফিল নেই, কিচ্ছু নেই, মানে এসা পর্যন্ত কোনো খবর নাই। এটা একটা ধোঁকা, প্রতারণা না? আমি যদি ওয়াজ মাহফিল শুরুই করি এসার পরে, আমি লিখবো এসার পরে। আচ্ছা, এরপরে আলোচনার ওয়াজ মাহফিলে যে বক্তাদেরকে, আলোচকদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, তাদের কোনো বিষয়বস্তু নির্ধারিত নেই, যার মনে যেখান দিয়ে চাইতেছে সেখান থেকে কিচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসি তামাশা করতেছে। তারপরে আপনার কে কখন আলোচনা করবে, জনগণকে যদি আগে থেকে বলে দেওয়া হয় যে প্রত্যেকের পোস্টারের মধ্যে যে তার বিষয় এটা, বা এই আয়াতের এই সূরা তাফসীর করবে, তার এই বিষয়ে আলোচনা করবে, এতটা থেকে এতটা এতটা শুরু হবে, তাহলে একজন মানুষ আর সময় নষ্ট হল না। উনি যদি ওই আলোচনাটা শুনতে চান তো উনি ওই সময় আসবেন। প্রত্যেক মানুষেরও তো সময়ের একটা গুরুত্ব আছে, তার খাওয়া দাওয়া আছে, ঘুম আছে, অন্যান্য রুটিন আছে, কাজ আছে, কোনো কিচ্ছু নাই। এখানে মানুষকে প্রতারণা করা হচ্ছে। নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের কোনো তাফসিরের খবরে নাই, নাম তাফসিরুল কোরআন মাহফিল, ভিতরে কোনো আলোচনার মধ্যে কোনো তাফসির নেই। মানুষের সাথে ধোঁকাবাজি, প্রতারণা। তারপরে আপনার বক্তাদের নামের সাথে যে সকল উপাধি ব্যবহার করা হচ্ছে, মহা প্রতারণা। বক্তার নামের আগে লিখে রেখেছে আল্লামা। আল্লামা কি এত সহজ? আল্লামা বাংলাদেশেই নেই, আল্লামা পাইব কোথা থেকে? আল্লামা হইতে হইলে মানে আলেমের আপনার সুপারলেটিভ ডিগ্রি হইল আল্লামা। তা আপনি বিশাল এলমের অধিকারী, আল্লামা মানে। তা আল্লামা বাংলাদেশে কই পাইব? এখন বাংলাদেশের সবাই হয়ে রয়েছে কি মহা প্রতারণা, ধোঁকাবাজি, যে নামের আগে আল্লামা লাগাই দিছে। তারপরে আপনার ওই আরো বিভিন্ন ধরনের বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, অথচ কোরআনের একটা আয়াতের শুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না। তাফসীর তো দূরের কথা, তাফসীর একটা পড়তে দিলে 2 লাইন পড়তে পারবে না আরবিতে, কিন্তু বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। বাংলাদেশি মুফাসসির কিন্তু একজনও নাই, সবাই কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। কোন জায়গায় সে কোন ভাষাভাষী মানুষের সামনে তাফসীর করছে? যে ইংরেজদের সামনে ইংরেজিতে যায় সে তাফসীর করছে, বা ওই যে আরবদের সামনে আরবিতে তাফসীর করছে। সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। মহা ধোঁকাবাজি, প্রতারণা। এইভাবে বিভিন্ন রকমের উপাধি দিয়ে
মানে আপনার চলতেছে, মানে ইসলামের নামে ইসলামী অনুষ্ঠানে সেখানেও চলতেছে মহা ধোঁকাবাজি, প্রতারণা। সেখান থেকেও সুন্নত বিলুপ্ত হয়ে গেছে। সুন্নত এগুলোও সুন্নত। আপনার সুন্নত খালি ওই আকীদা ইবাদতের মধ্যে না, এই আখলাকের মধ্যেও সুন্নত। এখানে আমাদের আখলাকি সুন্নতের মহা পরাজয়। আখলাকের ক্ষেত্রে সব আহলুল বেদাহ, ওয়াজ মাহফিল করতেছে এখানে আহলুল বেদাহ, এমনি সব সুন্নি আহলুস সুন্নাহ, কিন্তু কাজেরও সব আহলুল বেদাহ। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আর আলোচনা আজকে দীর্ঘায়িত করব না। তো সংক্ষিপ্তভাবে আমরা বোঝার চেষ্টা করেছি যে সুন্নাহ কি জিনিস, বেদাত কি জিনিস। এটা ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়, এবং এটা অনেক ব্যাপক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নাহ এবং বেদাতকে যথাযথভাবে বুঝার, সুন্নাহর অনুসারী হওয়ার, পরিপূর্ণ অনুসারী হওয়ার এবং বেদাত থেকে দূরে থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।